ঘটল বিপত্তি। দরজার চৌকাঠে উঠটা খেয়ে এসে এবারে অভ্র ভাইয়ের সামনে গিয়ে পড়লাম। অভ্র ভাইয়া তখন আমার রুম থেকে বেরিয়ে যাচ্ছিল। আমাকে হঠাৎ ওনার সামনে উষ্টা খেয়ে পড়তে দেখে তিনি হতভম্ব। ভেজা চুলে তাকে একবার পেতনির মতো মনে হচ্ছে। এতক্ষণ তো তোমাকে কমলা সুন্দরী লাগছিল, কিন্তু এখন তো আমি নার্মা লাগছে না। এই তুই কি খাস? এত শুকনা কেন? এবার থেকে বেশি বেশি খাবি আর চুলের যত্ন নিবি। মোটা সোটা হলেই না তোকে দেখতে সুন্দর লাগবে। এই আপনি আপনার ফালতু কথা বুঝিয়ে নিয়ে আমার ঘর থেকে বের হন। দেখছেন না আমি পড়ে গেছি? একবার তো আমাকে তুলতে পারতেন। অভ্র ভাইয়া বাঁকা হেসে বলল, আমার এত শখ নেই তোকে তোলার। আর তুই তো যা অবস্থায় আছিস, আমি তোকে এখন তুলতে যাই তাহলে তুই লজ্জায় আর কখনো আমার সামনে আসার সাহস করবি না। অবশ্যই তুই চাইলে আমি তুলতেই পারি। আমার পরক্ষণে মনে আমি তো ওড়না ছাড়া, তাও আবার উষ্টা খেয়ে এই অভদ্র লোকের পায়ের কাছে পড়ে আছি। হাই কপাল! অভ্র ভাইয়া সন্দেহ গলায় বলল, আচ্ছা তুই কি চাইছিস আমি তোকে বাংলা সিনেমার হিরোদের মতো তোকে ধরে ধরে তুলে নিয়ে বিছানায় বসিয়ে দিব, বা তোকে পাজা করে তুলে নেব?